বদলের বাংলায় অনুপ্রবেশকারীদের মাথায় বাজ। ডিটেক ডিলিটের পর এবার ডিপোর্টের প্রস্তুতি। অত্যন্ত বড় খবর। ডিটেক হয়েছে, ডিলিট হয়েছে, আর এবার ডিপোর্টের প্রস্তুতি। জেলায় জেলায় তৈরি হবে হোল্ডিং সেন্টার। সমস্ত জেলা শাসককে নির্দেশ স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে। জেলায় জেলায় তৈরি হবে হোল্ডিং সেন্টার। সমস্ত জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে। অনুপ্রবেশকারী, ধৃত বাংলাদেশি এবং রোহিঙ্গাদের রাখার জন্য এই হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। অত্যন্ত বড় খবর। ডিটেক্ট হয়েছে, ডিলিট হয়েছে, এবার ডিপোর্টের প্রস্তুতি। এবার জেলায় জেলায় তৈরি হবে হোল্ডিং সেন্টার। সমস্ত জেলা শাসককে নির্দেশ স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে। অনুপ্রবেশকারী, ধৃত বাংলাদেশি এবং রোহিঙ্গাদের রাখার জন্য এই হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি আমরা সেই নোটিফিকেশনটা, যেটা স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ইস্যু করা হয়েছে। প্রত্যেকটা জেলার জেলা শাসককে ইতিমধ্যেই গোটা বিষয়টা পাঠিয়ে দেওয়া হয়েছে। সেপ্টেম্বরে কেন্দ্রের দেওয়ার নির্দেশ কার্যকর হচ্ছে। এবার সেপ্টেম্বরে কেন্দ্রের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল তা এবার কার্যকর হতে চলেছে। স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে এবার জেলায় জেলায় জেলা শাসকদের হোল্ডিং সেন্টার তৈরি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদেরকে আমরা আপনাদেরকে সেই নোটিফিকেশন দেখাচ্ছি মার্ক করে। এই মুহূর্তের বড় খবর, ডিটেক্ট হয়েছে, ডিলিট হয়েছে, এবার কি তাহলে ডিপোর্টের প্রস্তুতি। জেলায় জেলায় তৈরি হবে হোল্ডিং সেন্টার। সমস্ত জেলা শাসককে নির্দেশ স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে। অত্যন্ত বড় খবর। অনুপ্রবেশকারী, ধৃত বাংলাদেশি এবং রোহিঙ্গাদের রাখার জন্য হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশিকা, যে নির্দেশিকা ইতিমধ্যে ডিএমদের কাছে পৌঁছে গেছে স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে, সেই নির্দেশিকা আপনাদের সামনে দেখাচ্ছি এবং মার্ক করে দেখাচ্ছি সাবজেক্টটা কি। হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে প্রত্যেকটা জেলাতে। পশ্চিমবঙ্গের প্রতিটা জেলাতে হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে। প্রত্যেকটা জেলা শাসকের কাছে ইতিমধ্যেই এই নির্দেশিকা চলে গেছে স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে। অর্থাৎ একটা বিষয় তো পরিষ্কার হয়ে যাচ্ছে, বদলের বাংলায় অনুপ্রবেশকারীদের মাথা কোথাও একটা বাজ পড়ছে। কারণ জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি হচ্ছে। আর প্রথম থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে, ডিটেক্ট ডিলিট ডিপোর্ট হবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক। তন্ময়, এই হোল্ডিং সেন্টার তো আজকালের তৈরি নয়, তার মানে দীর্ঘদিনের একটা প্রস্তুতি ছিল। ক্ষমতায় এসে কি কি করতে পারে সেটা একটা ধারণা তারা করে নিয়েছিলেন বিজেপিরা। দেখো, একেবারেই কেন্দ্রীয় সরকার থেকে কিন্তু গত সেপ্টেম্বরেই রাজ্য সরকারকে, এবং শুধু একটা রাজ্য সরকার নয়, একাধিক জায়গাতে তারা কিন্তু এই ধরনের নির্দেশ দিয়েছিলেন যে হোল্ডিং সেন্টার তৈরি হোক। ডিটেনশন ক্যাম্প নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে এবং বিজেপি সরকার যারা এই রাজ্যে ক্ষমতায় এসেছেন তারা জানিয়ে দিচ্ছেন কোনো ডিটেনশন ক্যাম্প এই রাজ্যে হবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ডিটেনশন ক্যাম্প হচ্ছে না, যেটা আমরা অসমে দেখেছিলাম। বেঙ্গলে কি হচ্ছে তাহলে? সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকারের যে নির্দেশ এসেছিল এবং সম্প্রতি গতকাল যে নির্দেশ প্রত্যেক জেলার এসপিডিএমদের কাছে পৌঁছেছে, সেখানে প্রত্যেক জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করতে বলা হয়েছে। হোল্ডিং সেন্টারে অনুপ্রবেশকারী চিহ্নিত হলে তাদেরকে রেখে দেওয়া, অর্থাৎ বাংলাদেশি বা রোহিঙ্গা বা অন্য কোনো জায়গা থেকে যদি এই রাজ্যে, এই দেশে কেউ এসে থাকেন, তিনি যদি চিহ্নিত হয়ে যান, এই হোল্ডিং সেন্টারে তাদেরকে কিন্তু হোল্ড করে রেখে দেওয়া হবে। তারপর তো তুমি যে কথা বললে ডিপোর্ট, তারপর তাদেরকে মানে এটা বলা যেতে পারে যে মে মাস থেকে এই প্রস্তুতিটা কোথাও একটা নেওয়া শুরু করে দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, এবং সেই অনুযায়ী জেলা শাসকদের বা নির্দেশ দেওয়া হচ্ছে। অবশ্যই যেখানে এস্টাবলিশমেন্ট আছে, সেটা কোনো জেলার কোনো স্টেডিয়াম হতে পারে, কোনো জেলার কোনো বড় এস্টাবলিশমেন্ট হতে পারে, সেই জায়গাটাকে ঘিরে নিয়ে সেই হোল্ডিং সেন্টার করা এখনো পর্যন্ত জেলার ডিএমএসপি সেই সূত্রে যেটুকু জানা যাচ্ছে যে সেটাকে একেবারে একটা বন্ধনীর মধ্যে এনে সেখানে নির্দিষ্টভাবে এই অনুপ্রবেশকারী চিহ্নিত ব্যক্তিদের রেখে দেওয়া হবে। অর্থাৎ হোল্ডিং সেন্টার জেলায় জেলায়। এখন আমরা শুধু সময়ের অপেক্ষায় যে যারা অনুপ্রবেশকারী, যারা অবৈধভাবে এদেশে ঢুকেছে বা কার্ড তৈরি করেছে, চিহ্নিত হলেই তাদের ঠিকানা কিন্তু এই মুহূর্তে হোল্ডিং সেন্টার, তারপর তাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবে এই রাজ্যের এবং এই দেশের সরকার। অর্থাৎ যেমন বলা তেমন কাজ, ডিটেক্ট ডিলিট ডিপোর্ট সেরকমই কাজ হচ্ছে এবং হোল্ডিং সেন্টার তৈরি হচ্ছে জেলায় জেলায়। বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলিতে তো বিশেষভাবে নজর রয়েছে এবং সেই কারণেই জেলা শাসকদের সঙ্গে বৈঠকে কিন্তু এরকম নির্দেশ দেওয়া হয়েছে যে হোল্ডিং সেন্টার তৈরি করে অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গাদের সেখানে রাখা হবে। সেরকমই প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং সেই প্রস্তুতির নির্দেশও জেলা শাসকদের কাছে পৌঁছে গিয়েছে।
3D ফর্মুলাতেই এই দেশে অনুপ্রবেশকারীদের একটা চিহ্নিতের যে প্রক্রিয়া সেটা চলছে, সেদিকেও আমাদের নজর রয়েছে। 1 বছর আগে অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফকে হস্তান্তরের নির্দেশ দিয়েছিল কেন্দ্র, কিন্তু তৎকালীন তৃণমূল সরকার সেই নির্দেশ কার্যকর করেনি। বিজেপি ক্ষমতায় আসতেই সেই নির্দেশ কার্যকর করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিএ এর আওতায় যারা নেই সেই অনুপ্রবেশকারীদের গ্রেফতার করে বিএসএফকে হস্তান্তর করা হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারত সরকারের পক্ষ থেকে 14/5/2025 যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করার জন্য একটি নির্দেশিকা এবং তার সঙ্গে একটি আপনার অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হ্যান্ডওভারের আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, এবং বিএসএফ তারা ডিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। অর্থাৎ অনুপ্রবেশ ঠেকাতে এবার কিন্তু অমিত শাহের 3D অস্ত্র, তার মানে প্রথমে ডিটেক্ট, তারপরে ডিলিট, আর এবার ডিপোর্ট। জেলায় জেলায় ছবিটা কি? হোল্ডিং সেন্টারের কাজই বা কত দূরে গিয়েছে জানতে এই মুহূর্তে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, অনুপ্রবেশকারীদের মাথায় এই খবর শুনে তো বাজ পড়ার কথা। একদম দেখো, জেলায় জেলায় এই যে অনুপ্রবেশকারীরা যারা ঢুকেছেন এবং 2025-এর 31শে ডিসেম্বরের মধ্যে যারা ঢুকেছেন তাদের ক্ষেত্রে যারা সিএ এর আওতায় পড়বেন তারা কিন্তু সিএতে অ্যাপ্লাই করবেন, কিন্তু তার বাইরে অর্থাৎ যে কমিউনিটিটা বাংলাদেশে সংখ্যাগুরু সংখ্যালঘু নয় তারা যদি ভারতবর্ষে ঢুকে থাকেন, পশ্চিমবঙ্গে ঢুকে থাকেন, তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং তাদেরকেই কিন্তু ঠিক এইভাবে হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে তাদেরকে বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশ প্রশাসনের কাছে তুলে দেওয়া হবে। নির্দেশিকা এসে গিয়েছে। সুকান্ত মজুমদাররা বলছেন যে এখানে কোনো এ রাজ্যে ডিটেনশন ক্যাম্প হচ্ছে না, যেটা আসামে হয়েছিল। আসামের মতো ডিটেনশন ক্যাম্প নয়, সরাসরি হোল্ডিং সেন্টার। সেখান থেকে কাল বিলম্ব না করে তাদেরকে কিন্তু বাংলাদেশে ফেরত পাঠানোর কাজটা আনুষ্ঠানিকভাবে এবার শুরু হয়ে গেল। ধন্যবাদ প্রসেনজিৎ। সীমান্তবর্তী জেলার দিকে নজর রাখবো, কারণ ইতিমধ্যেই স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে জেলা শাসকদের কাছে চলে গেছে এই নির্দেশিকা, যেখানে বলা হচ্ছে হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে প্রত্যেকটা জেলায়। বদলের বাংলায় অনুপ্রবেশকারীদের মাথায় বাজ বলা যেতেই পারে সেই নির্দেশিকা, স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশিকা আপনাদেরকে আমরা দেখাচ্ছি, মার্ক করে দেখাচ্ছি। দেখুন সাবজেক্টটা কি, তাহলেই বুঝতে পারবেন। ডিটেক্ট ডিলিটের পর এবার তাহলে কি পুরোপুরি ডিপোর্টের প্রস্তুতি? অন্তত এই প্রশ্ন উঠতে শুরু করেছে এই নির্দেশিকার পরেই। জেলায় জেলায় তৈরি হবে হোল্ডিং সেন্টার। সমস্ত জেলা শাসককে এই নির্দেশ স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে। আমরা যে খবরের দিকে নজর রাখছি, এর আগে বারবার বলা হয়েছিল এ রাজ্যে নির্বাচনের প্রচারের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছিলেন ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। একই কথা বলতে শোনা যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারীর মুখেও। একেবারে প্রশাসনিক স্তরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। এবার সেই ডিপোর্টেরই বোধহয় প্রস্তুতি শুরু হয়ে গেছে, কারণ জেলায় জেলায় প্রত্যেকটা জেলায় তৈরি হবে হোল্ডিং সেন্টার। সমস্ত জেলা শাসকের নির্দেশ স্বরাষ্ট্র দপ্তরের। প্রসেনজিতের কাছে আরো একবার যাব। প্রসেনজিতের সঙ্গে রয়েছেন সুকান্ত মজুমদার। প্রসেনজিৎ, একদম সুকান্ত, জেলায় জেলায় হোল্ডিং সেন্টার করা হচ্ছে, কেন্দ্রের তরফে নির্দেশিকা এসেছে। বাংলাদেশি অনুপ্রবেশকারী, এটা কি আসামে ডিটেনশন ক্যাম্পের মতো না? ঠিক কি করতে চাইছেন আপনারা? দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন যে যারা সিএ এর আওতায় পড়েন না তারা যদি বাংলাদেশ থেকে যদি এখানে ঢুকে থাকেন তাদের বাইরে যেতে হবে, এবং সেক্ষেত্রে উনি স্পষ্ট একটা নির্দেশিকা দিয়েছেন যে পুলিশ ধরে সোজা বিএসএফের কাছে নিয়ে যাবে, বিএসএফ বিপিও দিয়ে তাদেরকে তাদের নিজের দেশে পাঠিয়ে দেবে। যারা সিএ এর আওতায় পড়েন তারা থাকবেন স্বাভাবিকভাবে। তো
যারা বাংলাদেশি তাদেরকে ফেরত যেতে হবে। এবং যারা জেলে আছেন এই মুহূর্তে এই অনুপ্রবেশের দায় যদি কেউ গ্রেপ্তার হয়ে থাকেন, তাদেরকেও কিন্তু জেল থেকে বেরিয়ে আসলে ওই হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হবে বলা হচ্ছে। দেখুন, প্রথম কথা হচ্ছে যদি কেউ অনুপ্রবেশ করে ভারতবর্ষে প্রবেশ করে, যে ভারতীয় নাগরিক নয় এবং সিএর আওতাতেই আসছেন না, বা 24 সাল পর্যন্ত যেহেতু ওই দেশের নাগরিকদেরকে যারা সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠী অর্থাৎ হিন্দু, জৈন, বৌদ্ধ, তাদেরকে এখানে থাকার অধিকার দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের ফরেনার্স অ্যাক্টের পরিবর্তনের ফলে। এর বাইরে যারা আছে তাদেরকে আমরা আমাদের জনগণের ট্যাক্সের টাকা খরচ করে খাওয়াবো, রাখবো, চিকিৎসা করাবো, বাচ্চা কাচ্চা প্রেগনেন্ট হয়ে যদি আসেন, বাচ্চা কাচ্চা যদি থাকে তাদের দেখভাল করবে, এর তো কোনো মানে হয় না। যে দেশের নাগরিক তারা দেখভাল করবে। তাহলে এই যে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, ডিটেক্ট আর ডিলিট তো হয়ে গেছে, এবার ডিপোর্ট। সে তো আগে থেকে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী বহুবার বলেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে নির্দেশিকা ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, সেই পদ্ধতি অনুসারে সংখ্যাটা কত হতে পারে রাজ্যে? হয়ে যাক, লিস্ট দিয়ে দেবে আমাদের সরকার। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে গতকালই, উনি বলেছেন একদম লিস্ট তৈরি করে আমরা মিডিয়াকে দিয়ে দেবো। একদম শুনতেই পাচ্ছ, সুকান্ত মজুমদাররা বলছেন আর কাল বিলম্ব নয়, এখন ডাবল ইঞ্জিন সরকার, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, ডিটেক্ট এবং ডিলিটের কাজ হয়ে গিয়েছে, এবার বাকি পড়ে আছে ডিপোর্টের কাজ। রাজ্য সরকার পূর্ণ সহযোগিতা করছে, রাজ্যে আইন চালু করে দেওয়া হয়েছে। ফলে যে প্রশ্ন করেছিলে, এই শব্দবন্ধটা মাথায় রাখতে হবে, কোনো ডিটেনশন ক্যাম্প কিন্তু নয়, এটা হোল্ডিং সেন্টার। এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে প্রসেনজিৎ। নিঃসন্দেহে এখানে পার্থক্য আছে, এখানে কিন্তু ডিটেনশন ক্যাম্প নয়, এখানে কিন্তু হোল্ডিং সেন্টার। অর্থাৎ যাদেরকে চিহ্নিত করা গিয়েছে, যাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, তারা যদি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী হন, সরাসরি পুলিশ তাদেরকে ওই হোল্ডিং ক্যাম্পে নিয়ে আসবে, সেখান থেকে বিএসএফ এর মাধ্যমে তারা বাংলাদেশে চলে যাবে। যারা জেলে বন্দী আছেন, কেউ গ্রেপ্তার। অমিত শাহ ঠিক কি বলেছিলেন, যে কথা সুকান্ত মজুমদারও বললেন, আরো একবার শোনাই। भारतीय जनता पार्टी ने डिटेक्ट, डिलीट और डिपोर्ट ये 3 सूत्रों को 50 के दशक से स्वीकार कर चले हैं। घुसपैठियों को हम डिटेक्ट भी करेंगे, हम पूरा प्रयास करेंगे कि मतदाता सूची से वो डिलीट हो जाए और बाद में उनके देश में उनको वापस भेजने का भी हम काम करेंगे। किसी को संशय रखने की जरूरत। অর্থাৎ এই মুহূর্তে 3D ফর্মুলা সবথেকে বেশি চাপের কারণ হয়ে রয়েছে অনুপ্রবেশকারীদের মাথায়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভতোষ, কারণ শিলিগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের এই জেলাগুলো, বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলো বিশেষ করে নজরে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এবং এই রাজ্য সরকারের তরফ থেকেও। বিশেষ করে বলবো যে হোল্ডিং সেন্টার এবং ডিটেনশন ক্যাম্প কিন্তু এক জিনিস নয়। শুভতোষ রয়েছেন আমাদের প্রতিনিধি। শুভতোষ, তুমি যেখানে রয়েছো বা তোমার জেলায় এখনো পর্যন্ত এই হোল্ডিং সেন্টার নিয়ে কি নির্দেশ গিয়েছে এবং সেখানে কিরকম প্রস্তুতি চলছে এবং সেখানকার মানুষ কতটা আশ্বস্ত বোধ করছেন? দেখো, ইতিমধ্যেই জেলা শাসকের কাছে এই নির্দেশ পৌঁছে গেছে, কারণ ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্টের যে প্রথম দিকে 2 ধাপ, এই 3D পলিসির এখন ডিপোর্টের কাজ চলছে এবং খুব স্বাভাবিকভাবেই হোল্ডিং সেন্টার করার নির্দেশ ইতিমধ্যে চলে এসেছে জেলা শাসকের কাছে। এবং তার সেই কোন জায়গায় হবে, কিভাবে হবে, কতজনকে রাখার মতো ব্যবস্থা করা হবে, এই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যেই একটা প্রাথমিক পদক্ষেপ বলতে যা বোঝায় সেগুলো কাজ করা শুরু করে দিয়েছে জেলা প্রশাসন। কারণ এটা কিন্তু যেটা একটু আগেও শুভজিৎ বলছিল যে এটা মানে হোল্ডিং সেন্টার, এটা কিন্তু সেই ডিটেনশন ক্যাম্প ঠিক নয়। ফলে হোল্ডিং সেন্টারটা এখানেই গুরুত্বপূর্ণ। এখানে এই কারণেই যেহেতু একটা দীর্ঘ মানে এখানে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে এবং খুব কাছ থেকে এদিক ওদিক গিয়ে সেখান থেকে মায়ানমারের সাথেও যোগাযোগ রয়েছে, ফলে মালদা করিডোর হিসেবে বারবার অনুপ্রবেশকারীরা ব্যবহার করেছে, জঙ্গি সংগঠনরা ব্যবহার করেছে, করেও চলেছে। এবং এই দিকে যেমন নজরদারি করা হচ্ছে, উদাহরণগুলো রয়েছে বলে বিশেষ করে ভাবনা চিন্তা এই রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। সেই কারণে এই রাজ্যের ক্ষেত্রে ডেফিনেশনটা পাল্টে গেছে, একটু অন্য উপায় তারা অনুপ্রবেশকারীদের মাথায় একটা চিন্তা ফেলছে, সেটা হচ্ছে 3Dর পর ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টের পর হোল্ডিং সেন্টারে পাঠানো হবে এই বাংলাদেশি এবং রোহিঙ্গাদের। এই মুহূর্তে কোচবিহারের ছবিটা দেখতে সরাসরি এই মুহূর্তে চলে যাব। আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, কোচবিহার আবার অত্যন্ত সংবেদনশীল একটা জেলা, যেখানেও কিন্তু সীমান্ত নিয়ে দীর্ঘ অনেক রকম অভিযোগ উঠেছে, অনুপ্রবেশের বারবার অভিযোগ উঠেছে। এই মুহূর্তে সেই জায়গাতে কোচবিহারে হোল্ডিং সেন্টার নিয়ে কি তৎপরতা নজরে পড়ছে?
অন্যান্য জেলার যা অবস্থা কোচবিহারেও কিন্তু ঠিক একই রকম, কারণ তৎপরতা কিন্তু সব জেলায় যেমন বাড়ছে কোচবিহারেও কিন্তু একই রকম অবস্থা। কিন্তু কোচবিহারের বেশ কিছু জায়গা উন্মুক্ত সীমান্ত রয়েছে, যে কারণে কোচবিহার দিয়ে কিন্তু আমরা বিগত দিনে বারংবার একাধিক অনুপ্রবেশের ঘটনা যেমন দেখেছি। পাশাপাশি এই এসআইআর করার সময় বেশ কিছু এলাকা রয়েছে নদীর, অর্থাৎ তিস্তা নদীর অপর পারে অথবা চরবালাভূত, এই যে সমস্ত জায়গাগুলো রয়েছে, নদীর অপর দিকে যেই সমস্ত গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো প্রায় অর্ধেক খালি হয়ে গেছে। তারা কোথায় গেছে কেউ জানেন না। ফলে মনে করা হচ্ছে যে কুচবিহারের যে সীমান্তবর্তী এলাকা আছে, এখানে 100 কিলোমিটারের বেশি রয়েছে কিন্তু উন্মুক্ত সীমান্ত, সেই সমস্ত জায়গার কারণেই অনুপ্রবেশ এখানে সবচেয়ে বেশি। এবং বাংলাদেশ থেকে যে খবর দীর্ঘদিন ধরে পাওয়া যাচ্ছিল, বাংলাদেশ সরকারও মাঝে মাঝে সেটা বলতো, প্রায় 2 কোটি বাংলাদেশির স্থান হয়েছে আমাদের এই ভারতবর্ষে। ফলে এদেরকে চিহ্নিতকরণ এবং চিহ্নিত করে তাদেরকে ডিলিটের প্রথা যেমন অলরেডি ইতিমধ্যে একটা বড় অংশ হয়ে গেছে, এরপর কিন্তু এই ডিপোর্ট কিন্তু এইখানেই ডিপোর্ট সেন্টারগুলো হবে এবং এখান থেকে পরবর্তীতে বাংলাদেশে বিএসএফ এর মাধ্যমে বিজেপির হাতে তুলে দেওয়ার একটা প্রক্রিয়া চালু হবে। যেটা প্রসেনজিৎ বলল, সুব্রতোষ বলল, কোচবিহারও কিন্তু একই রকম ব্যাপার এবং এখানেও কিন্তু যথেষ্ট তৎপরতা কিন্তু আমরা লক্ষ্য করছি, কারণ এই সীমান্তবর্তী এলাকা দিয়েই কিন্তু ভারতবর্ষের সবচাইতে বেশি অনুপ্রবেশ ঘটেছে। এবং একেবারেই যে তাই, সমস্ত একেবারেই তাই, এবং SIR আমাদের এর নাম- নজর অবশ্যই এদিকে থাকবে। সুমন কল্যাণ, অনেক ধন্যবাদ তোমাকে। অনুপ্রবেশকারীদের আর ধরে আদালতে নয়, খাইয়ে দাইয়ে ফেরত পাঠানো হবে। হাওড়ায় প্রশাসনিক সভার পর বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বলেছিলেন শোনাই আপনাদের। অনুপ্রবেশকারীদেরকে কোর্টে না পাঠিয়ে বাংলাদেশ বর্ডারে বিএসএফ এর কাছে পাঠানোর যে আইন কার্যকর হয়েছে পশ্চিমবঙ্গে, পুলিশ কমিশনারকে এবং আরপিএফ কে ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে হাওড়া স্টেশন থেকে সিএ এর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা গঙ্গা পেট্রোপল সীমান্তে নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে এবং তার সংখ্যা প্রত্যেক সপ্তাহে থ্রু ডিজিপি সিএমওতে পাঠাতে হবে। আপনাদের শোনালাম রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঠিক কি হুঁশিয়ারি দিয়েছিলেন, সেই হুঁশিয়ারি আপনাদেরকে শোনালাম। অর্থাৎ বোঝাই যাচ্ছে অনুপ্রবেশকারীদের আর ধরে ধরে আদালত নয়, এবারে তাদেরকে ফেরত পাঠানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই কিন্তু শুরু হচ্ছে বলে জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে মুর্শিদাবাদ থেকে, যে মুর্শিদাবাদ কিন্তু অত্যন্ত সেন্সিটিভ একটা এলাকা, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি। দেখো কৌশিক, আমরা দেখেছি এর আগেও কিন্তু একাধিকবার এই অনুপ্রবেশকারী ইস্যুতে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে এই মুর্শিদাবাদ। আর এবারে অনুপ্রবেশকারীদের আদালত নয়, একেবারে ফেরত পাঠানোর যে প্রক্রিয়া সেটা ইতিমধ্যেই শুরু হচ্ছে। দেখো, একদমই এই মুর্শিদাবাদ জেলায় কিন্তু একাধিকবার অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, কারণ এই মুর্শিদাবাদ জেলায় 125 কিলোমিটার বাংলাদেশের সীমান্ত রয়েছে, তার মধ্যে জলপথ রয়েছে, খোলা মাঠ রয়েছে, বেশ কিছু সময় পাটের জমিতে পাট চাষ হওয়ার ফলে সেই সব সময় কিন্তু অনুপ্রবেশ করতে সুবিধা হয়, যেহেতু কাঁটা তার না থাকায়। সেই কারণে মুর্শিদাবাদ জেলায় কিন্তু যে অনুপ্রবেশকারী সেই সংখ্যাও কিন্তু সর্বাধিক। এবং এই যে সেই ক্ষেত্রে যে বিজেপি সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে 3D স্ট্রাকচার, সেই 3D স্ট্রাকচারের কিন্তু কোথাও না কোথাও একটা শুরু হচ্ছে হোল্ডিং সেন্টারের মাধ্যমে। সেখানে যে সমস্ত বাংলাদেশিদের চিহ্নিতকরণ করে হোল্ডিং সেন্টারে রাখাবে, সেই নির্দেশ কিন্তু ইতিমধ্যেই এই মুর্শিদাবাদ জেলায় এসে পৌঁছেছে। শুধু সীমান্তবর্তী এলাকায় কিন্তু এই সমস্ত বাংলাদেশিদের চিহ্নিতকরণ করা হবে এবং এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। এবং মুর্শিদাবাদের ক্ষেত্রে যেমনটা কোট আনকোট বলছিলে যে অন্যান্য জেলার ক্ষেত্রে ঘটেছে, তবে মুর্শিদাবাদের সব থেকে বেশি অনুপ্রবেশ ঘটেছে সংখ্যালঘু সম্প্রদায়ের যে সমস্ত অনুপ্রবেশকারী, সেই সমস্ত। সেক্ষেত্রে আরও কড়া নজর দেওয়া হবে এই মুর্শিদাবাদ স্পর্শকাতর জেলার মধ্যে। এছাড়াও এই জেলায় যে নামবাদের সংখ্যা যদি সেই ডিলিটে যদি ট্রাইব্যুনালে যেতে হবে, সেই রকম 4.5 লক্ষ কিন্তু ভোটার ডিলিট রয়েছে, সেক্ষেত্রে একটা বড় সংখ্যা রয়েছে। তবে মুর্শিদাবাদ জেলায় হোল্ডিং সেন্টার কোথায় হয় সেটা দেখার বিষয় রয়েছে। মুর্শিদাবাদে ইতিমধ্যেই কিন্তু সেই চিঠি জেলা শাসকের একেবারে বোঝা যাচ্ছে মুর্শিদাবাদ কিন্তু অত্যন্ত সেনসিটিভ একটা এলাকা, আর সেই এলাকাতেই কিন্তু ইতিমধ্যে যে হোল্ডিং সেন্টার, সেই হোল্ডিং সেন্টার কোথায় তৈরি হয় সেদিকে কিন্তু নজর রয়েছে। ধন্যবাদ তোমাকে কৌশিক। দেখুন, সীমান্তবর্তী একের পর এক জেলার দিকে নজর রাখছি আমরা। কোচবিহার দেখালাম, মালদা দেখালাম, মুর্শিদাবাদ দেখালাম, উত্তর 24 পরগনা। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, কি খবর?
দেখো, উত্তর চব্বিশ পরগনা জেলার একটা বিস্তীর্ণ এলাকা, সীমান্তবর্তী এলাকা, এবং সেই সীমান্তবর্তী এলাকা তুমি জানো একদিকে বসিরহাট, যেখানে জল থাকার কারণে অর্থাৎ নদীর কারণে সেই সমস্ত জায়গা থেকে খুব সহজে পালিয়ে আসা সম্ভব ছিল, এবং তার সঙ্গে অনেকটা কাঁটাতারহীন জায়গা রয়েছে। এই সমস্ত জায়গা দিয়ে যারা চলে এসেছেন অতীতে, এবং যে কথা সরকারের তরফ থেকে বলা হচ্ছে বারবার, যাদের নাম ডিলিট হয়ে রয়েছে, এই ধরনের লোক যারা প্রকৃতপক্ষে বাংলাদেশি তাদের আইডেন্টিফাই করবে পুলিশ এবং সরকার প্রশাসনের আইডেন্টিফিকেশনের পর পুলিশের মাধ্যমে তাদেরকে ধরপাকড় করা হবে, এবং ধরপাকড় করে তারপর তাদেরকে হোল্ডিং সেন্টারে নিয়ে গিয়ে রাখা হবে। সেই হোল্ডিং সেন্টার জেলার কোথায় হবে সেটা এখনো পর্যন্ত স্থির হয়নি, তবে মনে করা হচ্ছে সীমান্ত লাগোয়া কোনো জায়গায়, সেটা বনগাঁতে হতে পারে, বসিরহাটে হতে পারে, এরকম কোনো জায়গাতে একটা হোল্ডিং সেন্টার করা হবে। সেই হোল্ডিং সেন্টারে গিয়ে তারা প্রাথমিকভাবে থাকবেন, এবং তারপর তাদেরকে পাঠিয়ে দেওয়ার যে পদ্ধতি আছে বিএসএফের কাছ থেকে, সেই আইন মোতাবেক যা যা নিয়মকানুন আছে সেই নিয়মকানুনগুলো মেনটেন করে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। এটার ব্যাপারে কিন্তু উদ্যোগী, এবং স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা উৎসাহ ছিল যখন থেকে এসআইআর হচ্ছিল, যে প্রচুর মানুষ বাংলাদেশ থেকে চলে এসেছেন। তাদের যেটা সরকার বারবার বলছে যে এই বাংলাদেশ থেকে আসা লোকগুলোকে কেন ভারতবর্ষে তাদেরকে লালন পালন করতে হবে, সেই কারণে এই যে এই তাগিদটা কিন্তু সরকার দেখাচ্ছে, তাতে কিন্তু সাধারণ মানুষ বেশ নজর থাকবে দীপঙ্কর।